তারপরেও একটা কথা না বলে গেলে নয়, সেটা একটু বলতেই লাগে, কেন এটা দায়িত্ব আছে। আমার নামে নানা রকম মিথ্যাচার চলছে। আমার ফটোকে এআই করে কাটিং করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে। তারপরে আমার অজকে কাটিং করে সমাজের বুকে ছোট ছোট করে ছাড়ছে, যার মানেটাই ভুল হয়ে যাচ্ছে বা উদ্দেশ্যটাই ভুল হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, প্রায় জায়গায় বলি, আজকেও বলছি। একটা ছোট্ট বক্তব্য ছেড়েছে আব্বাস সিদ্দিকী, বলছে টিএমসিকে ভোট দেওয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন আপনারা? মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীরও হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। রাবাজদান শুনেছেন তো? এটা কিন্তু এইটুকু বলিনি আমি, অনেক বড় কথা আছে। আর অ্যাকচুয়ালি আমি বলেছি কি সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি আমি বলেছি মুসলিম শরীফের একটা হাদিসের কথা এবং ওয়াকাফ সম্পদকে নিয়ে বলেছি। আমি বলেছি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অর্থাৎ অন্যায়কে হাত দিয়ে রুখে দাও, অন্যায় করতে দিও না, হাত দিয়ে রুখে দাও। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া, এটাও ঈমান আছে কিন্তু দুর্বল। তাহলে অন্যায় দেখলে এই তিনটের মধ্যে কোনোটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মধ্যে ঈমান নেই। অন্যায় হচ্ছে হয় হাত দিয়ে রুখবে, যদি এই খসলত না থাকে, এই গুণ না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদের গুণ থাকা দরকার। তাও যদি না হয় অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার। তা না করে আজ কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফকে নিতে চাইছে। এটা ঠিক করছে না অন্যায় করছে? এই যেমন এসআইআর করে আজকে বহুত মানুষের নাম বাদ দিয়ে সব ইদিক উদিক হচ্ছে না, হয়নি? এটা ঠিক করছে না অন্যায় করছে? ঠিকভাবে তো হয়নি। ঠিকভাবে যদি হতো আলাদা কথা, এ তো মানুষের উপর জুলুম করা হচ্ছে। তো যাই হোক, এই যে ওয়াকাফকে যে মিটিয়ে দিতে চাইছে, অন্যায় করছে। তাহলে রাসূলুল্লাহর হাদিস, তাহলে হাত দিয়ে রোকো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কিন্তু তা না করে কোনো মুসলমান যদি বিজেপিকে ভোট দেয় তার ঈমান থাকবে? কথা বলছেন না কেন? আমি তো এইটা বলেছি, কিন্তু এইটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে, এটা দেয়নি, দিয়েছে পরের অংশটা। তারপর আমি কি বলেছি, ওই কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতে নামবো বা নেবেছি, রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকার আমাদেরকে জেলে দিয়েছে, আমাদের অনেককে কেস দিয়েছে, অনেককে আবার বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেনি? এটা ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। তাহলে হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো অন্তর থেকে ঘৃণা করো। তা না করে যদি কোনো মুসলমান এই ওয়াকাফের বিরোধী সরকারকে যদি ভোট দেয় তার ঈমান থাকবে? এইটা তো আমি বলেছি। আমি এটা বলেছি, রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না। কোরআন কি শেষ হয়ে যাবে? কোরআন শেষ হয়ে যাবে। যে বলেছে ঠিক বলেছে না অন্যায় করেছে? তাহলে এর কথাকে ফেরত দিতে হবে, না অন্তে প্রতিবাদ করতে হবে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে রুখতে হবে, না হয় অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। তা না করে কোরআন মিটে যাওয়া যে বলবে, তাকে যদি কোনো মুসলমান ভোট দেয় তার ঈমান থাকবে? আমাদের বক্তব্য এইটা ছিল, কিন্তু পুরোটা না দিয়ে আগের অংশ কেটে এইটুকু শুধু দিয়েছে, দিয়ে ছেড়েছে যাতে করে আমাকে মানুষ ভুল বোঝে। কিন্তু মনে রাখবেন, আগেই বললাম, আল্লাহ রসুল বলেছে যে জালিম হবে জানার পরে তাকে যদি কেউ সাথ দেয় শক্তিশালী করার জন্য, সে ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। কথা বলেন? সতর্ক করার দায়িত্ব ছিল, সতর্ক করেছি, আজকেও করলাম। একটু বুঝে বুঝে কাজ করুন। এখন আমার শেষ কথা জানতে চাইছি, কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে হ্যাঁ কি না? এটা আওয়াজ দিয়ে বলুন সবাই। মিটাতে চাইছে তো? এটা ঠিক করছে না জুলুম করছে? রাজ্য সরকার কেন্দ্র সরকারের ওই আইনকে মেনেছে না মানেনি? তাহলে রাজ্য সরকার ঠিক করলো না জুলুম করলো আমাদের সাথে? তাহলে ওয়াকাফের বিরুদ্ধে রাজ্য সরকার হ্যাঁ কি না? বলুন বলুন বলুন।
তাহলে কেন্দ্র সরকারও ওয়াকাফের বিরুদ্ধে, রাজ্য সরকারও ওয়াকাফের বিরুদ্ধে। যারা আমার ওয়াকাফের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা মিটাতে চায় তারা জালিম না জালিম নয়? আর জালিম যদি কোনো মুসলমান শক্তিশালী করার জন্য ভোট দেয়, তার ইমান সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না যাবে না? মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহর কথা, এটা জানাবার দায়িত্ব ছিল, জানালাম। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ওয়াকাফকে বাঁচাবার জন্যে নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী লড়ছে, সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত এখনো চালাচ্ছে। সেই নওশাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? তাই আপনাদেরকে বলে যাচ্ছি, তার সাথ দেবেন। কথা শেষ, আসুন দোয়া চাইব আল্লাহর কাছে।